পোর্ট এবং করিডোর এটা আমরা হতে দেব না। বাংলাদেশের মালিক জনগণ, আমরা এই দেশে থাকবো, আমরা বিদেশে গিয়ে বসবাস সেটেল করব না। আমার অন্য দেশের পাসপোর্ট নাই, কিন্তু এই বর্তমান উপদেষ্টা পরিষদের কতজন প্রকৃতপক্ষে বাংলাদেশে অবস্থান করেছেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। অতএব অনেকটা বলা যেতে পারে যে ভাড়ায় করে আনা বিদেশি সরকার এসে পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাবে তাদের প্রভুদের কে খুশি করবে। সেই রাজনীতির দিন তো 5ই আগস্টই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটাকে এখন স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বার্থ যেটা হবে, বাংলাদেশের স্বার্থে যদি মনে হয় করিডোরটা প্রয়োজন বা বাংলাদেশের জন্য ভালো হবে সেটা হবে, কিন্তু সেটা নিতে হবে পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে, নির্বাচিত সংসদ সদস্যদের আলোচনার ভিত্তিতে। এইভাবে বললে হবে না। তো ওনারা মানে কিসের আশায় কোন শক্তিতে করছেন এটা আমি জানি না। তবে আমরা আগেও বলেছি, এটা ক্ষমতায় যাওয়ার লড়াই আমাদের জন্য কোনোদিনও ছিল না। আমরা কোনোদিন কম্প্রোমাইজ করি নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভারতের সাথে কম্প্রোমাইজ করে নাই, বিধায় তো ওনাকে এই নির্যাতন সহ্য করতে হয়েছে। তো আজকে কিন্তু দেখবেন যে কেউ কেউ আমাদেরকেই বলার বা আমাদের কোনো সিনিয়র নেতাদেরকে উপরে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আসলে বাংলাদেশের পক্ষের যদি সর্ববৃহৎ রাজনৈতিক দল থাকে সেটা বিএনপি, এটা প্রতিষ্ঠিত সত্য। ছোটোখাটো আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটা যখন আমরা সরকারে আসবো তখন আপনারা কঠোর সমালোচনা করবেন যে কেন এই ত্রুটি বিচ্যুতি। এটা একটা সম্পূর্ণ অপপ্রচার করা হয়েছে। আমি বলেছি কাগজে কলমে প্রশাসক রয়েছে, যার কারণে তিনি এসেছেন, পরিদর্শন করেছেন, বক্তব্য রেখেছেন, তিনি একজন সরকারি কর্মকর্তা, তার দায়িত্ব তিনি পালন করেছেন। এটাকে কোনো একটি সংবাদ মাধ্যম এভাবে লিখেছে যে আমি বলেছি আমি কাগজে কলমে, আমি অবশ্যই কাগজে কলমে, আমি জনগণের ভোটে নির্বাচিত, সর্বোচ্চ আদালতের রায়ে নিষ্পত্তি হওয়া যে সিদ্ধান্ত তার উপর ভিত্তি করে, এবং আমার সাথে ঢাকার ভোটাররা, জনগণরা রয়েছে কিনা সেটি আপনি বিবেচনায় নেবেন, সবচেয়ে বেশি সেটাকে বিবেচনায় নিতে হবে। আমি বিশ্বাস করি এখন পর্যন্ত অনেক ঝড় বৃষ্টি ওয়েদারকে উপেক্ষা করেও ঢাকার যারা ভোটাররা তারা আমার উপর আস্থা রেখেছেন। আমিও তাদেরকে বলতে চাই যে আপনারা ভুলে যাবেন না, এটা ক্ষমতার জন্য লড়াই না, এটা আমার মেয়রের চেয়ারের জন্য লড়াই না। আজকে এমনও হতে পারতো যদি খুব স্মুথলি আমার প্রসেসটাকে তারা করে দিত, আমি হয়তো 3 ঘন্টার জন্য গিয়ে বসে আমি বলতাম যে না, আমরা একটা নির্বাচনের মাধ্যমে, আমরা প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেখানে আমি নিজেও স্যাটিসফাইড হবে। তো সেই বিষয়ে যখন তারা টাল বাহানা শুরু করলো, তখন আস্তে আস্তে তাদের ভিন্ন উদ্দেশ্যগুলো জাতির কাছে প্রকাশিত হতে লাগলো। সেটি আমি মনে করেছি যে জাতিকে জানানোর প্রয়োজন রয়েছে, এবং আমরা এই আন্দোলনটা করছি। এখন আমরা যে অবস্থানে আছি, পয়েন্ট অফ নো রিটার্ন যেটাকে বলা হয়, অনেকটা তাই। যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তারপরেও আমাদের সিদ্ধান্ত একটাই, শপথ অনুষ্ঠান করতেই হবে। সরকার করুক, কিভাবে করবে এটা তাদের বিষয়, তাদের গাফিলতির কারণে এখানে মেয়াদের কোনো বিষয় নাই। সমস্ত কিছু আমাদের শুরুর থেকেই ঠিক ছিল, আমরা আইনানুগভাবে কাজ করেছি, এবং বর্তমান নির্বাচন কমিশন যদি এটাকে ঠিকমতো সুরাহা করতে পারতো তাহলে মানুষের মনে কনফিডেন্স আসতো। এখন আমরা কিভাবে জানবো যে আগামী জাতীয় নির্বাচনে কিছু প্রার্থীদেরকে এবারে করা হবে না বা কিছু প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হবে না? হ্যাঁ, এখানে অন্য একটি রাজনৈতিক দল বা যারা সরকারে রয়েছে উপদেষ্টারা ফোন করে সেই চাপ প্রয়োগ করবে না, সেটা আমরা কিভাবে বলবো? সেটা তো আমরা বলতে পারছি। সবশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিলাম, সেটাই হলো তাদের ক্ষোভ। আর অবশ্যই এটার সাথে যোগসূত্র রয়েছে, আমরা কিন্তু আরও বহু আগে থেকে বলে আসছি। এমনকি 5ই আগস্টের পরে বিএনপি মহাসমাবেশ করে বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, কারণ অতীতে আমরা এটা হতে দেখেছি। এখন আমরা যে কথাগুলা বলতে চাই, অপ্রিয় কথা, যেগুলো হয়তো জনগণ এখনও দেখছে না, কিন্তু আমরা খুব স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিয়ে ভিন্ন কোনো পথে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়া যায় কিনা সেই একটা চেষ্টা রয়েছে। এটা আমি কারো একক ব্যক্তির উপরে আমি আঙ্গুল তুলব না, তবে একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। তবে আমরাও খুব স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আমরা শাহাদাত বরণ করেছে আমাদের ভাইরা। তো আমরা সেই দল করি, আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি। যে কোনো পরিস্থিতিতে 6 ঘন্টার নোটিশে, 12 ঘন্টার নোটিশে, 24 ঘন্টার নোটিশে আমাদের দলের লিডারশিপ যে নির্দেশনা দিবেন সেটি বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বন্দর এবং করিডোর নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট, তারা এটি আসলে পক্ষে অবস্থান নয়। এর মধ্যে বামপন্থী যারা রাজনৈতিক দল রয়েছে তারা একটি রোড ম্যাপ ঘোষণা করেছে, এবং গতকাল উপদেষ্টার বক্তব্যে আমরা লক্ষ্য করেছি, বলেছে যারা এটি চায় না, বাধা দিতে চায়, তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছে। এই বক্তব্যটি কি কিভাবে উপদেষ্টা দিয়েছেন? প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক দলের নাম বলেনি, বলছে আচ্ছা, যারা এটার বিরোধিতা বিরোধিতা করবে করবে। তাদের প্রতিহত করার কথা। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও খুব মর্মাহত হলাম যে ওনার মুখ থেকে এই ধরনের আমরা আশা করি নাই। উনি তো আমাদের সবার স্বপ্নের জায়গা ছিল, আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে একমাত্র ব্যক্তি যিনি সবার কাছে নিউট্রাল, গ্রহণযোগ্য। তো সেই জায়গা থেকে কেন আজকে এই পরিবর্তন, সেটি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তুলছে। আর দ্বিতীয়ত হলো যে এই পোর্ট এবং করিডোর এটা আমরা হতে দেব না। এখন কাকে প্রতিহত করবে, কাকে দিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, সরকারের ব্যাপার। বাংলাদেশের মালিক জনগণ, আমরা এই দেশে থাকবো, আমরা বিদেশে গিয়ে বসবাস সেটেল করব না। আমার অন্য দেশের পাসপোর্ট নাই, কিন্তু এই বর্তমান উপদেষ্টা পরিষদের কতজন প্রকৃতপক্ষে বাংলাদেশে অবস্থান করেছেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। অতএব অনেকটা বলা যেতে পারে যে ভাড়ায় করে আনা বিদেশি সরকার এসে পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাবে তাদের প্রভুদের কে খুশি করবে। সেই রাজনীতির দিন তো 5ই আগস্টই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটাকে সমর্থন করেছে। এখন স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বার্থ যেটা হবে, বাংলাদেশের স্বার্থে যদি মনে হয় করিডোরটা প্রয়োজন বা বাংলাদেশের জন্য ভালো হবে, সেটা হবে, কিন্তু সেটা নিতে হবে পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে, নির্বাচিত সংসদ সদস্যদের আলোচনার ভিত্তিতে। এইভাবে করলে হবে না। তো ওনারা মানে কিসের আশায়, কোন শক্তিতে করছেন এটা আমি জানি না। তবে আমরা আগেও বলেছি, এটা ক্ষমতায় যাওয়ার লড়াই আমাদের জন্য কোনোদিনও ছিল না। আমরা কোনোদিন কম্প্রোমাইজ করি নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভারতের সাথে কম্প্রোমাইজ করে নাই, বিধায় তো ওনাকে এই নির্যাতন সহ্য করতে হয়েছে। তো আজকে কিন্তু দেখবেন যে কেউ কেউ আমাদেরকেই বলার বা আমাদের কোনো সিনিয়র নেতাদেরকে উপরে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আসলে বাংলাদেশের পক্ষের যদি সর্ববৃহৎ রাজনৈতিক দল থাকে সেটা বিএনপি, এটা প্রতিষ্ঠিত সত্য। ছোটোখাটো আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটা যখন আমরা সরকারে আসবো তখন আপনারা কঠোর সমালোচনা করবেন যে কেন এই ত্রুটি বিচ্যুতি হচ্ছে।